আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান ভাই বোন যারা আছেন, আজকে ভিডিওতে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহির দরবারে আমি চলে আসলাম। আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে আমি একটি গিলাফ নিয়ে এসেছি। একজন মহিলা মানুষ, লন্ডন প্রবাসী, উনি আমাকে খুব রিকোয়েস্ট করেছেন, তাই ওনার রিকোয়েস্টটা রাখার জন্য ওনার নিয়ত করেছিলেন যে একটি গিলাফ দেওয়ার জন্য। তো আমি আজকে নিয়ে আসলাম। তো গিলাফটা আমি পরিধান করব, আপনারা সাথে থাকবেন। আর সবার কাছে একটি অনুরোধ আমার থাকলো যে আজকের এই ভিডিওটি হজরত ওয়াইস কারনী রহমতুল্লাহির রৌজাটা দেখানোর স্বার্থে আপনারা যে যেখান থেকে আজকে দেখবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন। এবং যদি আমার এই ফেসবুক আইডিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা সবসময় দেখতে পারেন। কারণ আমার মাধ্যমে আপনারা অনেক নবী ওলিয়া উলিয়াদের রোজার ভিডিও আপনারা দেখতে পারবেন, সরাসরিও দেখতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকন সেটিও চালু করে রাখবেন। আপনাদের জন্য আমার এই চ্যানেল আপনাদেরকে দেখানোর জন্যই নবী ওলি আউলিয়াদের রোজা। তো প্রিয় বন্ধুরা, আপনারা সাথে থাকেন এবং আমি শুরু করব এখন। এখানে গিলাফটা দেওয়ার জন্য আমি এখানে মোবাইলটা রাখলাম, দেখি মোবাইলটা রাখা যায় কি না। মোবাইলটা মনে হয় রাখা গিয়েছে, আমি দেখতে পারতেছি এখন। আচ্ছা, আমি গিলাফটা দেই, আপনারা সাথে থাকেন। দেখিছে আমি একটু সময় হবে, আজকে ভিডিওটা কিন্তু লম্বা হবে। আর একজন ভাই একটি গিলাফ দিয়েছেন, ওনারটাও আমি পরিধান করব ইনশাল্লাহ এর পরের ভিডিওতে। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমি এইমাত্র ভিতরে আসলাম, এই দেখেন গিলাফটা আসলে নিয়ে আসলাম দেশ থেকে। নিয়ে আসার জন্য একজন ভাই আমাকে, একজন বোন রিকোয়েস্ট করেছেন। তো আজকে আমি ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনার পবিত্র নিয়তকে কবুল করেন। উনি যে নিয়তে দিয়েছেন সেই নিয়তটি যেন কবুল হয়। তো এই দেখেন, সুবহানাল্লাহ। আসলে আমি জানি না ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতেছেন কি না। এখানে যারাই আসলে আসেন অনেকেই গিলাফ দেন, তাই গিলাফের কোনো অভাব নাই। তবে একটার উপরে আরও একটা দেওয়া লাগবে, কারণ সবাই তো তার নিয়তে সবাই কিন্তু পরিধান করেন এই গিলাফগুলা। তো আমরা বিশ্বাস করি আল্লাহ পাক কবুল করবেন। আমার যে বোন এই গিলাফটি দিয়েছেন ওনার জন্য নেক নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর আমি আসলে আপনাদেরকে এই জায়গাগুলো দেখানোর উদ্দেশ্যে বারবার কিন্তু ছুটে আসি। তো অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেন, তা আমি সবার রিকোয়েস্ট কিন্তু রাখতে পারি না, কারণ এগুলা কিন্তু আসলে খুব ভয় করে। কারণ জানি না কে কী মনে করবেন, তাই আমার মনে হয় যে এইগুলা থেকে আমি দূরে থাকা ভালো। তাই চেষ্টা করি, কিন্তু তারপরও একজন বোন আমাকে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তাই তো ওনার সেই গিলাফটি আমি আজকে পরিধান করলাম। হজরত ওয়াইস কারনী রহমতুল্লাহি রোজা। এই দেখেন আমার যে বোন গিলাফ দিয়েছেন উনিও দেখবেন, তাই আমি একটু ভালো করে দেখাইতেছি। আর আমি এই ভিডিওটি আসলে প্রচুর লম্বা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন। আর ইনশাল্লাহ আমি সবার জন্য এখানে দোয়া করব, আমি জিয়ারত করব, কিন্তু ভিডিও চলাকালীন অবস্থায় এখানে দোয়া করব না। আমি ভিডিও শেষ করার পর জিয়ারত হবে এবং দোয়া করব। হজরত ওয়াইস কারনী রহমতুল্লাহির রোজা আপনারা দেখতেছেন। আমি আশা করি আপনারা পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।